হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ডিলেট হওয়া মেইলগুলো ফিরে পাব, বা পপ আপ থ্রি কোনো ডোমেইন থেকে যখন কোনো মেইল আসে সেই মেইলগুলা ইনবক্সে না গিয়ে স্প্যাম এই ফোল্ডারে যোগ হয়। তো সেই মেসেজগুলো আমরা কিভাবে পাব। তো এর আগে আমরা যদি লগ ইন না করি মেইলটি, তাহলে লগ ইন করে নেবেন। তো জিমেইল লগ ইন করার পরে এমন ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এর আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, মেইলটি লগ ইন করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আমাদের উপরে যে ফোল্ডারটি আছে তার ইনবক্স, এই ইনবক্সের ভিতরে আমাদের মেসেজগুলো এসে জড়ো হয়। তো এই মেসেজগুলোকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব। আমরা যদি কোনো মেসেজের উপরে একটি ক্লিক করি, বা আমাদের বাম পাশে একটি বক্স আছে, এই বক্সের উপরে যদি একটি চেক মার্ক দিয়ে দিই তাহলে পাশে দেখবেন ডিলিট অপশন আছে, বা উপরে কিছু সিম্বল চলে আসছে। অর্থাৎ এখানে ক্লিক করার পরে এই সিম্বলগুলো আসে, যেমন এখানে এই বক্সে কোনো চেক মার্ক নাই, যার কারণে উপরে কোনো সিম্বল নাই। অর্থাৎ এখানে ক্লিক করার পর এই বক্সে চেক মার্ক দেওয়ার পর উপরে এই অপশনগুলো চলে আসে। তো এইখানে ডিলিটে ক্লিক করলেই আপনার কনভারসেশন মুভ টু বিন, অর্থাৎ আনডু লেখা রয়েছে। এই আনডুটি চলে গেলে আপনার এই মেসেজটি একেবারে ডিলিট হয়ে যায় নাই। তো এই মেসেজটি আমরা অনেকে মনে করি যে ডিলিট হয়ে গেছে, কিন্তু না, এই মেসেজগুলো যায় জড়ো হয় আমাদের নিচেই একটি অপশন আছে ট্রাস্ট, অর্থাৎ এখানে একটি অপশন রয়েছে মোরে ক্লিক করার পরে যদি একটু স্ক্রল ডাউন করে নিচেই আসেন তাহলে লেখা আছে ট্রাস্ট ফোল্ডার। অর্থাৎ কোনো কম্পিউটারে ট্রাস্ট লেখা থাকতে পারে, আবার বিন ও লেখা থাকতে পারে, অর্থাৎ দুটির ভিতরে যে কোনো একটি লেখা থাকবে। তো এই বিন অপশনের ভিতরে আমরা যাব, যাই দেখব আমরা যে মেসেজটি ডিলিট করেছি সেই মেসেজটি বিন অপশনে এসে জড়ো হয়েছে। অর্থাৎ ইনবক্সের মেইলগুলা ডিলিট করার পরে বিন অথবা ট্রাস্ট এই অপশনের ভিতরে এসে হাজির হয়, অর্থাৎ এখানে এসে জড়ো হয়। এখন আমরা যদি এই মেসেজগুলো একেবারে ডিলিট করতে চাই তাহলে কি করব। একেবারে ডিলিট করতে চাইলে এই বক্সে একটি চেক মার্ক দেওয়ার পরে পাশে ডিলিট অপশনটি আছে, এখান থেকেও ডিলিট করতে পারেন, অথবা উপরে ডিলিট ফর এভার আরেকটি অপশন আছে। এই ডিলিট ফর এভার এখানে ক্লিক করার পরে কনভারসেশন ডিলিট ফর এভার, অর্থাৎ একেবারে ডিলিট হয়ে যাবে, এই মেসেজটি আর খুঁজে পাওয়া যাবে না। এবং এখানে গুগল আরেকটি মেসেজ আমাদেরকে দিয়ে রাখছে, মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন দ্য বিন অর ট্রাস্ট ফর মোর দ্যান 30 days উইল বি ডিলিটেড অটোমেটিকলি। অর্থাৎ ইনবক্স থেকে যে মেসেজটি ডিলিট করবেন সেটি বিন অথবা ট্রাস্ট এর ফোল্ডারের ভিতরে যখন মেসেজগুলো এসে জড়ো হয়, এই মেসেজগুলা সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থাকবে, এরপরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা আবার ইনবক্সে যাই। অর্থাৎ ইনবক্সে যাওয়ার পরে
আমরা আরেকটি জিনিস দেখব। এখানে আমাদের অনেক জায়গার থেকে মেসেজ আসে, কোনো ডোমিনি থেকে মেসেজ আসে, বা আপনি যেখানে যেখানে জিমেইল অ্যাড করে রাখবেন সেখান থেকে মেসেজ আসতে পারে। যেমন আমার এখানে দারাজ থেকে আসছে, তারপরে কোরা থেকে আসছে, লিঙ্কডিন থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আপনি যদি মনে করেন দারাজ থেকে যে অপশনগুলা যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলা আমার একটি ফোল্ডারে এসে জমা হবে, তো লিঙ্কডিন থেকে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলা লিঙ্কডিনে এসে জমা হবে। অর্থাৎ ফোল্ডার বানিয়ে বানিয়ে রাখবেন। তাহলে এই ফোল্ডার তৈরি করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, যেমন দারাজের জন্য আমি আলাদা ফোল্ডার বানাবো, তো এই বক্সে চেকমার্ক দেওয়ার পরে উপরে একটি অপশন আছে মুভ টু, এই মুভ টুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্রিয়েট এ নিউ, অর্থাৎ ক্রিয়েট এ নিউ দিয়ে এইখানে আপনার ফোল্ডারের নাম লিখবেন, অর্থাৎ দারাজ লিখলেন। দারাজ লেখার পরে ক্রিয়েট এ ক্লিক করবেন, তো আপনার ফোল্ডারটি হয়ে যাবে। ফোল্ডারটি হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন এই দারাজের এই মেসেজটি আপনার ওই ফোল্ডারে গিয়ে রাখবেন, তাহলে সেইখানে আবার ক্লিক করে মুভ টুতে গিয়ে দারাজের যে ফোল্ডারটি হয়েছে সেই ফোল্ডারে ক্লিক করলেই ওই ফোল্ডারের ভিতরে আপনার মেসেজটি চলে যাবে। তো এই হলো আমাদের মেসেজ ডিলিট হয়ে যাওয়ার পরে কোথায় খুঁজে পাবো সেই একটি কাজ, এবং কিভাবে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে মেসেজগুলো রাখবো, এই হলো আরেকটি কাজ। তো আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, স্প্যাম ফোল্ডার। অর্থাৎ এই স্প্যাম একটি ফোল্ডার আছে আমাদের এই সফটওয়্যারের ভিতরে, অর্থাৎ এই অপশনের ভিতরে এই স্প্যাম ফোল্ডার, যেখানে স্প্যাম ফোল্ডারটা আসলে কি? স্প্যাম ফোল্ডারটা হচ্ছে আমাদের অনেক সময় থার্ড পার্টি থেকে অথবা বিভিন্ন ডোমেইন থেকে যে মেসেজগুলো আসে এই মেসেজগুলা সরাসরি ইনবক্সে না গিয়ে স্প্যাম ফোল্ডারে গিয়ে যোগ হয়। তো জিমেইল মনে করে ওই মেসেজগুলা কোনো ভাইরাস, অর্থাৎ এই ভাইরাস মনে করে এই মেসেজগুলা স্প্যাম ফোল্ডারে যোগ হয়। তো চলুন আমরা স্প্যাম ফোল্ডারে গিয়ে দেখি। আমার এখানে 4টি মেসেজ আছে, তো গুগল ভাইরাস মনে করে আমাদের এই মেসেজগুলা স্প্যাম ফোল্ডারে এনে রেখেছে। তো আমি গিয়ে দেখি যদি ভাইরাস না হয়, অর্থাৎ অনেক সময় আমরা অ্যাটাচমেন্ট করতে গিয়ে বা কাউকে অ্যাটাচমেন্ট পাঠাইতে গিয়ে মেসেজের ভিতরে যে অ্যাটাচমেন্টটা পাঠাই অনেক সময় এতে ভাইরাস ঢোকে। তো এই ভাইরাস মনে করে স্প্যাম ফোল্ডারে গিয়ে যখন মেসেজগুলো থাকে, তো আপনি যদি মনে করেন যে এটি ভাইরাস না, তাহলে সেই মেসেজে ক্লিক করে উপরে নট স্প্যাম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি গুগলকে দেখিয়ে দিলেন যে আমার এই মেসেজটি স্প্যাম না, অর্থাৎ ভাইরাস না, নট স্প্যাম। তো এটি দেখিয়ে দেওয়ার পরে গুগল পরবর্তী আপনার ওই জায়গার থেকে যে মেসেজগুলো আসবে সেই মেসেজগুলো আর স্প্যাম ফোল্ডারে দিবে না, সরাসরি ইনবক্সে দিবে, অর্থাৎ ওই মেসেজগুলো সরাসরি ইনবক্সে চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।